সুপ্রিম কোর্ট আজকে যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, কালকে সুপ্রিম কোর্টে যেটা হয়েছে, যেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের বিরাট জয় বলে ব্যাখ্যা করছে, যে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যারা বাতিল হচ্ছেন তারা আবার সামনে আসতে পারবেন, তালিকাভুক্ত হবেন। এটা কি আপনার কি মনে হয়, এটা কি সত্যি দেখুন, খুব ভালো দিক? মমতা ব্যানার্জি সাধারণ মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে সেই সাধারণ মানুষের সঙ্গে মিথ্যার পর মিথ্যাচার করছেন, প্রতারণা করছেন, আর নিজে ওই সুপ্রিম কোর্টের উকিল সেজে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে যে বাহাদুরি দেখাতে গিয়েছিলেন, সেই বাহাদুরির পরিণতি গতকাল সুপ্রিম কোর্টে তারা যে সমস্ত ভোটারদের মানে পেন্ডিং রাখা হয়েছে, বিচারাধীন করে রাখা হয়েছে, সেই সব ভোটারদের একটা অংশকে পুরোপুরি ভোটার লিস্টের বাইরে রেখে তাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে বলছে। আমার প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জির কাছে, আপনি যে এত নাটক করলেন, এসআইআর মানবো না, এসআইআর করতে দেব না, আপনি নিজে পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সাধারণ ভোটারদের নিয়ে এই ছিনিমিনিটা খেলছেন, এবং তাদেরকে কেন ট্রাইব্যুনালে যেতে হবে? ভারতের নাগরিক বা বাংলার নাগরিক, তারা পশ্চিম বাংলায় স্থায়ীভাবে বসবাস করে, তাদের দীর্ঘদিন ধরে ভোটার লিস্টে নাম ছিল, নাম থাকা উচিত। সেখানে 60 লক্ষ মানুষের মধ্যে 11,08,000 মুর্শিদাবাদের মানুষকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। এখন তাদের মধ্যে আবার জুডিশিয়ালদের দিয়ে সেখানেকে শর্ট আউট করে তাদের বেশ কিছু নামকে আবার সরাসরি অ্যাডিশনাল হিসাবে, সাপ্লিমেন্টারি হিসাবে ভোটার লিস্টে নাম তোলা হবে। কিন্তু বাকিদের যাদের রিজেক্ট করছে, শুনছি যে 10 লক্ষ মতো এই 2 দিনে 3 দিনে 60 লক্ষ থেকে 10 লক্ষ মতো করেছে, তার ভিতরে 7 লক্ষ নাম ভোটার লিস্টে উঠবে, 3.5 লক্ষর কাছাকাছি তাদেরকে একবারে রিজেক্ট করে দিচ্ছে, যাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে, তাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে। কেন ট্রাইব্যুনালে যেতে হবে? এটা কি এনআরসি হচ্ছে না এসআইআর হচ্ছে? মুখে তিনি বড় বড় কথা বলছেন, সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা রাজ্য সরকারের খরচ করে তিনি নিজে কোর্ট লড়তে যে নাটক দেখাচ্ছেন বাংলার মানুষকে, আর আজকে তিনি ট্রাইব্যুনালের অর্ডার করিয়ে সুপ্রিম কোর্ট থেকে বলছে আমাদের নৈতিক জয় হয়েছে। বাংলার মানুষকে এত বোকা ভাবা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, আপনাদেরকে বাংলার মানুষ আগামী দিনে সমুচিত জবাব দেবে, উচিত শিক্ষা দেবে। এইভাবে গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ভালো করে পড়াশোনা করেনি, অনেক দিন থেকে তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের নাম থাকা উচিত। তাদেরকে যদি আজকে কোনো অপরাধ না করে তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরা দিতে হয়, বা তাদের পয়সাই বা কে খরচা করবে? আর তারা এবারের ভোটেই তো তারা ভোট দিতে পারবে না, তাহলে এটা কি করে স্বচ্ছ ভোট হবে? কি করে এটা নিরপেক্ষ ভোট হবে? এতগুলা মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে ট্রাইব্যুনালের নামে তাদের ভবিষ্যৎকে ঝুলিয়ে রেখে কোনোদিন নির্বাচন হতে পারে না, কোনোদিন স্বচ্ছ ভোট
ভোটের দাবি নির্বাচন কমিশনও দাবি করতে পারে না, রাজ্য সরকারও এইভাবে মানুষকে বোকা বানিয়ে তাদের নৈতিক জয়ের যে আস্ফালন করছে। বাংলার মানুষ যাদেরই ভোটার লিস্টে নাম থাকবে তারাই তাদেরকে উপযুক্ত শিক্ষা দেবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের অযোগ্যতার জন্যই অযোগ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এসআইআর 4 নভেম্বর থেকে যখন শুরু হলো, তখন যদি যারা কম্পিউটার সম্বন্ধে ধারণা আছে তাদের যদি ক্যাজুয়াল কর্মী হিসাবে প্রতি মাসে 15,000 টাকা করে, প্রচুর বেকার ছেলে আছে যারা কম্পিউটার চালাতে দক্ষতার সঙ্গে চালায়, এই বিএলওদের সঙ্গে যদি তাদের জুড়ে দিত, 10টা করে বুথে যদি একটা করে 15,000 টাকা বেতন দিয়ে যদি কম্পিউটার জানা ছেলেকে দিতে হতো, তারা যদি ঠিকঠাক করে ওই অ্যাপস লোড করত বা ভোটারের যে অ্যামনিশন ফর্ম রিসিভ করে নেওয়া হলো সেগুলো যদি সঠিকভাবে লোড করত, ছাগল দিয়ে ধান না মারতো মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আজকে ভোটারদের এই পরিণতিতে আসতে হতো না। কাজেই মমতা ব্যানার্জি যতই নাটক করুক, যতই ধন্না করুক, যতই সুপ্রিম কোর্টের নৈতিক জয়ের দাবি করুক, মমতা ব্যানার্জি আগামী দিনে শোচনীয় পরাজয়ের মুখ দেখবে তার দল, এবং সে ক্ষমতাচ্যুত হবে। বাংলার মানুষ এদেরকে উচিত শিক্ষা দেবে ব্যালটের মাধ্যমে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, গতকাল ধর্ণা মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি ওই কথা বলেছিলেন যে বিরাট জয়, বিরাট জয়, কিন্তু হুমায়ুন কবির বলছেন এটা একটা বিরাট পরাজয় এবং বাংলার ওই অংশের মানুষ যাদের নাম এখনও বিচারাধীন তাদের জন্য একটা বিরাট সর্বনাশ। তারা কেন ট্রাইব্যুনালে দাঁড়াতে যাবেন? ট্রাইব্যুনাল কি ছেলেখেলা কথা নাকি? হ্যাঁ, কেন দাঁড়াতে যাবেন? এটা কি এনআরসি হচ্ছে নাকি? এনআরসিতে শুনেছি আসামে ট্রাইব্যুনাল গঠন হয়, সেখানের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হয়। এখানে নাম বাদ যাচ্ছে, ডকুমেন্টের কোনো সমস্যার কারণে হয়তো নাম বাদ যেতে পারে, তারা পুনরায় ফর্ম ফিল আপ করে নাম তুলতে পারেন। তো সেসব না করে ফের এখন ট্রাইব্যুনাল মানে তো পুরো সেই, এদিকে টিএমসি বলছে কেন নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে, কেন এই সেই, তো ট্রাইব্যুনাল কি এমনি এমনি নাম তুলে দেবে নাকি? ট্রাইব্যুনাল মানে তো মানে কমিশন যেভাবে তালিকাভুক্ত করছিল তার থেকেও তো কঠোর। তো ট্রাইব্যুনাল সহজ না, সেখানে সব ডকুমেন্ট নতুন করে দিতে হবে এবং ডকুমেন্ট ঠিক আছে কিনা সেটাও হয়তো চেক করা, ভেরিফিকেশন করাও হতে পারে। এক, আর দুই হচ্ছে ট্রাইব্যুনাল মানে কত বড় ট্রাইব্যুনাল, আর যে সংখ্যক নাম বাদ যাবে বলে শোনা যাচ্ছে 10 লক্ষের মধ্যে ইতিমধ্যেই 3-3.5 বলছে বাদ, তাহলে 60 লক্ষ যাচাই টোটাল, তাহলে কত নাম বাদ যাবে? আর সেই নামগুলোকে ভোটের আগে ট্রাইব্যুনালের মাধ্যমে কি করে তালিকাভুক্ত করবে? ছেলেখেলা কথা। একটা ট্রাইব্যুনাল কত বড় ট্রাইব্যুনাল, এখানে ব্লকে ব্লকে হিয়ারিং করেও শেষ হচ্ছে না, এখন বিচারকদেরকে দিয়ে যে চলছে যাচাই করা, এখানকার বিচারক, বাইরে থেকে বিচারক আনা হয়েছে, তাতেও শুনছেন 10 লক্ষ হয়েছে এখনো পর্যন্ত, টোটাল 60 লক্ষ 6,000। তো তাহলে আবার এই বাদ যাবে, মানে এখনো তালিকা প্রকাশ হয়নি, নতুন করে তালিকার পরে বাদ যাবে, সেই বাদ ট্রাইব্যুনালে যাবে, ছেলেখেলা কথা। তার মানে তো যা পরিস্থিতি, যাদের নাম বাদ যাবে ঠিকঠাক মানে ডকুমেন্ট সময় মতো জমা করতে না পেরে, অথচ তারা এখানকার ভোটার, সত্যিকারের ভোটার, বা যাদের ফর্মকে ইদিক সিদিক করে দেওয়া হয়েছে, ডকুমেন্ট ইদিক সিদিক করে দেওয়া হয়েছে, এখানে তো শাসকের কারসাজি তো আছে তাদের স্বার্থে, অনেকের নাম তো ইচ্ছা করে বাদ দেওয়ার, যেমন কিছু মানুষকে হ্যারাস করা হচ্ছে তেমনি আবার অনেককে তো মানে ওরা চিৎকার করছে যে এত নাম কেন বাদ, কিন্তু এই বাদ দেওয়ার পেছনে ওদেরও কিন্তু অনেক ষড়যন্ত্র আছে। এই যে আটকে রাখা, মানে ঠিকমতো করে মানে কাজটা শেষ না করা, একদিকে যেমন ঠিকঠাক লোক নিয়োগ করা হয়নি, যেটা হুমায়ুন কবির বলছেন ওটা, আবার ইচ্ছে করে বিচারাধীন রেখে দেওয়া বা শেষ পর্যন্ত বাতিল করে হয়ে যাবে, কোনো চাপ নেই, এর পেছনে অনেক ষড়যন্ত্র আছে দর্শক, অনেক ষড়যন্ত্র আছে। যেমন এই জটে আটকে গেছে টিএমসির অনেক ভোটার, তেমনি আবার ধরুন টিএমসির বিরুদ্ধে যারা ভোট দেবেন বলে মনে করা হয়েছে তাদেরকে আবার ইচ্ছা করে আটকে রাখা হয়ে, মানে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে, তেমন অভিযোগ সামনে এসছে। তো যাই হোক, এখন বিষয়টা এই মুহূর্তে বিচারকদের
বিচারাধীন অবস্থায় রয়েছে, বিচারাধীন অবস্থায় রয়েছে। তো এবার যাদের নামটা বাদ যাবে তারা যে নতুন করে আবার অ্যাপ্লাই করার সুযোগটা পাবেন, এতদিন কি ছিল, বাদ গেলে আবার ডিই অফিস, সিই অফিসে গিয়ে তারা করতে পারতেন এবং তারা মনে করলে আরও অনেক বড় মানে ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে দ্রুত সে কাজগুলো করতে পারতেন। এখন বলছে ট্রাইব্যুনাল মানে ট্রাইব্যুনাল ছেলে গেল, কতজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হবে, কতজন? আর লাখ লাখ তো বাদের খবর এখনই পাচ্ছি আমরা, এখনই পাচ্ছি। আবার কালকে দেখছি বলছিলেন, কল্যাণ না কে বলছিলেন যে যারা ইতিমধ্যেই বাদ গেছেন তারাও ট্রাইব্যুনালে যেতে পারবেন। তো যান সবাই যান। এ তো বাঁশ করে নিয়ে এসছেন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে লড়তে গিয়ে একের পর এক বাঁশ হচ্ছে, ওনার দলের ক্ষেত্রেও হয়েছে বাঁশ, আর বাংলার মানুষের জন্য একটা বড় বাঁশ নিয়ে এসছেন যে নামগুলো বাদ গেছে সেগুলো যে নতুন করে অ্যাপ্লাই করে খুব সহজে তারা তুলতে পারতেন জেলা অফিস থেকে ইত্যাদি থেকে, সেসব না করে এখন ট্রাইব্যুনালে ছুটতে হবে। ট্রাইব্যুনাল পুরো ডিভোটার ব্যাপারটা হয়ে গেল, এখন ট্রাইব্যুনালে যেতে হবে, সেখান থেকে তার নাম বের করে নিয়ে আসতে হবে। ছেলেখেলা কথা, এক বড় সর্বনাশ। এটা আমিও মানি, আমি কালকেই ব্যাখ্যা দিয়েছি। কালকে যখন এই ধর্ণা মঞ্চ থেকে ওনারা উঠে যাচ্ছেন তখন এই জয় বলে যেটা অভিষেক বললেন, আমি কালকে এটা শুনিয়েছি আপনাদেরকে, আপনারা হয়তো শুনেছেন যারা ওটা দেখেছেন। আমি কালকেই বলেছি এটা জয় না, বাঁশ, পুরো বাঁশ ঝাড় হয়ে গেছে একের পর এক বাঁশ এসে, এটা বড় বাঁশ। এতে কত বড় সর্বনাশ যে ওই অংশের মানুষের জন্য আপনারা আনলেন, সে ওই অংশের মানুষ জানি না তারা বুঝতে পারছেন কিনা যে কত বড় সর্বনাশ করে নিয়ে এলেন এই অর্ডারটা করিয়ে এনে ট্রাইব্যুনাল। আর সুপ্রিম কোর্ট কিন্তু এইসব অত চাইছিল না। এই কল্যাণ ব্যানার্জিরা বেশি করে বলার চেষ্টা করছিলেন যে ওদেরকে একটা বলতে দিতে হবে, বিচারকরা যদি নাম বাদ দিয়ে দেন, যেটা এখন তারা করছেন, তাহলে তারা কোথায় যাবেন, বলে তো ট্রাইব্যুনাল গঠন করে দিচ্ছি, যাও কলকাতা হাইকোর্টে বলছি ট্রাইব্যুনাল গঠন করে দিতে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ বলে এমন করছিলেন। ওই মেনকা গুরুস্বামী, কল্যাণ ব্যানার্জি, বিরাট মনোপুতের নাকি একটা অর্ডার হয়েছে ওনাদের। কি অর্ডার করে এনেছেন, কি তারা আইনজীবী, আবার এনারা এখানে সেটা নিয়ে লাফালাফি করছেন। আমরা বুঝতে পেরেছি এটা বিরাট পরাজয় হয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু ওনারা সেটাকেই জয় হিসেবে এখন দেখানোর চেষ্টা করছেন। এখন দেখুন হুমায়ুন কবিরা বলছেন এ তো সর্বনাশ করে দিয়েছেন। এবং সত্যি আর একটা বড় ভাববার, যাদের নাম অনেকে বলছেন না যে এখন নাম উঠলে পরে আবার তুলবেন, পরে তো উঠবে, এখানকার যারা নাগরিক তারা নাম তো পরে তুলতে পারবেন, কিন্তু এটার কোথায় খারাপ দিকটা বলুন তো? এই যে যারা এইবারে এসআইআরে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে কি করতে বলা হয়েছিল, যে 2002-এর তালিকাতে নাম আছে কিনা দিন, নিজের বা পরিবারের কারো নাম আছে কিনা লিঙ্ক দিন, এটা বলা হয়েছিল। তো 2002টা কেন বলা হচ্ছিল বলুন তো? কারণ 2002-এ এসআইআর হয়েছিল। তো এবার যখন 2026 এসআইআরটা হচ্ছে, এর পরে যখন এসআইআরটা হবে তখন ওই কথাই বলা হবে যে 2026-এ যাদের নাম আছে সেটা করবেন, বা আর যাদের না থাকলেও যাদের মানে লিঙ্ক পরিবারে কারো নাম আছে সেই লিঙ্কটা এখানে দেবেন। এইসব দিলে তাহলে কিন্তু ডকুমেন্ট বা এইসব লাগবে না। যদিও এখন ডকুমেন্ট লাগছে লিঙ্ক দেওয়া সত্ত্বেও, কারণ অনেক ওখানে অসঙ্গতি ধরা পড়েছে সেই জন্য, কিন্তু বেশিরভাগ লোকেরই লাগেনি। তো এবার ভাবুন দর্শক, তার মানে এই তালিকায় যদি নাম না থাকে, এর পরের যে এসআইআরটা হবে, মানে এই যে পরের, আমি জানি না কবে হবে, বা পরের যে প্রজন্ম যাই বলি না কেন, তখন কিন্তু সমস্যা হবে যাদের নামটা এই মুহূর্তে তালিকাতে এই এসআইআর তালিকাতে থাকছে না। 2026-এর এসআইআরে যদি নামটা না থাকে, পরে হয়তো নাম উঠবে, কিন্তু এটাই সমস্যা তখন তৈরি হবে। ফের নতুন করে তাদেরকে আবার ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে যে তারা এখানকার নাগরিক বা ভোটার। কিন্তু যতটা সহজে পরের এসআইআরে নামটা উঠতে পারতো এই তালিকায় থাকলে, সেটা হবে না। তো এই যে এই সমস্যাটা অ্যাকচুয়ালি কাদের জন্য হলো? টিএমসির জন্য হলো, যারা প্রথম থেকে এসআইআরের বিরোধিতা করে এসছে, প্রথম থেকে। আরও তো 11টা জায়গায় তো এসআইআরটা হচ্ছে, তো অলরেডি তো হয়ে গেছে। এমনকি বিজেপি শাসিত রাজ্য না তেমন রাজ্য এসআইআর কমপ্লিট, তামিলনাড়ু তার মধ্যে একটা। কত সহজে হয়ে গেছে, তারা প্রথম থেকে কোঅপারেট করেছে, মনে করেছে যে এটা করা দরকার, এটা জরুরি, এখানে বাধা দেওয়া ঠিক না, হয়ে গেছে। সেখানকার সেই রাজ্যের যারা নাগরিক তারা বেঁচে গেছেন। আর আমাদের তো পোড়া কপাল, এমন একটা শাসককে আমরা পেয়েছি যারা নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টা, উঠবে না যদিও, এটা অপচেষ্টা হয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে রাজ্যের মানুষকে সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে। না এসআইআরটা ঠিকমতো করে তারা সাপোর্ট করলেন, করতে ঠিকঠাক স্টাফ দিলেন না, ব্যাস সব আটকে গেল, সময় শেষ হলো না, এত পেন্ডিং। আবার সুপ্রিম কোর্টে গিয়ে হম্বিতব্যি, আমি নিজে লড়বো, আমি তো আইনজীবী ছিলাম, এমন লড়তে গেছেন, গলা দিয়ে চলে এসছেন, মুখ কালি করে চলে এসছেন। নিজের মুখ তো কালি হয়েছে, এখন একটার পর একটা যে অর্ডার আনলেন ওনারা, মানুষ এখন ভুগতে শুরু করেছেন।
তার মানে যে সংখ্যক নাম বাদ যাবে এরপরে মনে হয় না তারা আর কেউ নতুন করে তালিকাভুক্ত হতে পারবেন, অন্তত এই ভোটের আগে। সর্বনাশ কিন্তু ওনারা করে দিয়ে এসছেন, এখন সেই সর্বনাশটাকেই ওনারা এদের জয় বলছেন। তাই তো ভাবছি হেরে যাওয়ার পরেও না আবার ওনারা বলেন আমরা জিতে গেছি, এটাও না আবার হয়, মানে ভোটের রেজাল্টের কথা বলছি। ভোটে হেরে যাওয়ার পরেও না আবার কালীঘাট থেকে বলে আমরা জিতে গেছি, চলো সবুজ আবির মাখো, খেলা হবে বলে ডিজে চালিয়ে, মানে এরকম না ওনারা করতে শুরু করে দেন। দর্শক বলবেন যে সর্বনাশের কথা হুমায়ুন কবির বলছেন, হুমায়ুন কবির সম্পর্কে আপনাদের হয়তো ভিন্ন মত অন্য কারণে থাকতে পারে, কিন্তু এখন যে কথাটা বলছেন এটা কি ভুল বলছেন, যুক্তিহীন কথা বলছেন? মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।